গফুর, যদি আমাদের সালাম শুনতে পাই তাহলে আমাদের বিশ্বাস করতে হবে রাসূল কারীম রউফুর রহিম হাদিস শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদের মায়ের জন্য সদকা করো, ভালো কাজ করো। আবার হাদিস শরীফে রয়েছে ক্বালা তুতিমুত তুআম, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে অন্য ব্যক্তিকে খাবার খাওয়ানো। আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আপনি মুরগি জবাই করেছেন, রান্না করেছেন, সবগুলো আপনি খাবেন, কিন্তু মাঝখানে যে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ যেগুলো পাঠ করবেন, ভালো কাজ করবেন, ওগুলো সব আপনার মাও পাবে। বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ওকুল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে রব, হে প্রতিপালক, তাদের ক্ষমা করুন, তারা তাদেরকে ওইভাবে লালন পালন করুন তারা যেভাবে আমাদেরকে শিশুকালে আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, চলতে পারতাম না, আমাদেরকে তারা যে কুলে দিয়েছেন, লালন পালন করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আপনি তাদেরকে সেবা করুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছেন দোয়া, আল্লাহ শিক্ষা দোয়ার বাইরে আমাদের বলার সুযোগ নেই। যারা বলে এই সমস্ত কাজ করা যাবে না, দিন শেষে তারা এটা বলে দিন নির্ধারণ করা যাবে না, দিন নির্ধারণ করে বলা যাবে না, তারা বলে 40 দিন, 10 দিন, 5 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন করা যাবে না, হঠাৎ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটা কোনো কাজ করেন, অনুষ্ঠান করেন, কোন একটা আয়োজন করেন, দিন ঠিক না করলে, তারিখ ঠিক না করলে, সময় ঠিক না করলে কোন ব্যক্তি আসবে আপনার ঘরে? আপনি যদি বলেন আমার ওই দিন আমার ঘরের মধ্যে মেজবান আছে, ওই দিন কোন দিন বলেন নাই, তারিখ বলেন নাই, সময় বলেন নাই, আপনি শুধু বলে এসেছেন ওই দিন। এখন কোন ব্যক্তি কোন দিন আসবে জানতে পারবে না, বুঝতে পারবে না, জিনিসটা বিশৃঙ্খলা হয়ে যাবে। ইসলাম কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। ইসলাম সুন্দর একটা গোছালো ধর্ম। সেজন্য আপনাকে বলতে হবে রবিবারে দুপুরের দিকে আমার ঘরে মেজবান আছে, আপনার দাওয়াত। রবিবার দুপুরের দিকে আমার ঘরে অনুষ্ঠান আছে, আপনার দাওয়াত। এভাবে দিন দিয়ে বলতে হবে, তারিখ বলতে হবে, সময় বলতে হবে, তাহলে মানুষ এসে আপনার ঘরে মেহমান আসবে। আপনি যদি হঠাৎ করেন না, ওই দিন চলে যায়, ওই দিন কোন দিন বলেন না। সেজন্য কোন একটা কাজ করার জন্য অবশ্যই নির্ধারণ করতে হবে, দিন নির্ধারণ করতে হবে। আপনি ফাতিহা করেন আপনার মায়ের জন্য, আপনি ফাতিহা করেন আপনার বাবার জন্য, সবগুলো আপনি করবেন, দিন শেষে আপনার মা বাবা সবগুলো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে আমি আয়াতটা পড়েছি সূরা ইব্রাহিমের 41 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ নিজে বলতেছেন, নিজের আয়াতে নিজে বলতেছেন, হে আমার প্রতিপালক, এটা আমাদের শিক্ষা দিচ্ছেন, ক্ষমা করুন আমার পিতামাতাকে, ওয়া লিল ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওই দিন, ওই সময় যখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের দিন যখন কষ্টদায়ক হবে, প্রশ্নবিদ্ধ করা হবে, জানতে চাওয়া হবে, আমাদেরকে বারবার প্রশ্ন করা হবে, ওই দিনটা আমাদের জন্য সহজ করুন, বেহিসাব করুন, আমাদের জন্য, আমাদের মা বাবার জন্য, আমাদের সন্তানের জন্য, আমাদের মুসলমান ভাইদের জন্য, প্রত্যেকের জন্য ওই দিনটা নাজাত উসিলা করুন, ক্ষমা করুন। আল্লাহ শিক্ষা যেখানে দিচ্ছে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য। তাহলে যারা আমাদের মতো বলে চাওয়া যাবে না, বলা যাবে না, বুঝতে হবে তাদের হয়তো তাদের পড়ার মধ্যে বলছি